নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই রথযাত্রা, জগন্নাথ দেবের প্রসাদ খুব সুস্বাদু খাজা। পুরীতে বেড়াতে গেলে মিস করি না, কাকাতুয়ার খাজা বাড়িতে কিনে আনি। তো আজ ভাবলাম বাড়িতে বসেই একটু দেখি না বানাতে পারি কি না। তো সেই মতো প্রায় 2.5 কাপের মতো ময়দা নিলাম, একদম অল্প একটু লবণ, 1 চিমটি খাবার সোডা আর 2.5 চামচ থেকে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। প্রথমে এই কয়েকটি উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যখন দেখব একটা মুঠির মধ্যে আসছে, তখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। বন্ধুরা প্লিজ আজ ভিডিওটা পুরো দেখবেন, একটু লম্বা হবে, স্কিপ করবেন না প্লিজ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো আমি তৈরি করে নেব। বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 15 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। এবার একটা পেস্ট তৈরি করব। এখানে 1.5 চামচের মতো ময়দা নিলাম আর 2 চামচের মতো আবারও রিফাইন্ড অয়েল দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। কড়াতে এবার একটা চিনি সিরাপ বানাতে হবে। তার জন্য ওই একই কাপের 1 কাপ জল নিলাম আর 1 কাপের একটু কম চিনি নিলাম। খুব ভালো করে নাড়াতে থাকবো। চিনির সিরাপটা ফুটে উঠলে ওর মধ্যে 1/2 চামচের মতো আমি লেবুর রস দেব আর 2টো এলাচ, ছোটো এলাচ একটু ক্রাশ করে দিয়ে দেব। মোটামুটি গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। ডোটাও মোটামুটি টাইট হয়ে গেছে। এবার 4টের মতো আমি রুটির আকারে লেচি কেটে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি রুটির আকারে এই 4টেই বেলে নেব। 4টে রুটি যেন একই মাপের হয়, সেই মতো আমি 4টে রুটি বেলে নেব। বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজ প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আজ আমি বেশি বানালাম না, এই 10-12টার মতো খাজা বানিয়েছি। তো সেই মতোই আমি ময়দা, তেল সব কিছু যা যা লাগে উপকরণ নিয়েছি। আমার বাড়িতে লোক সংখ্যা কম, তো তাই জন্য কমই বানালাম। আপনারা আপনাদের লোক সংখ্যা বুঝে বানাবেন। একই সাইজের 4টে রুটি করে নিয়েছি। এবার এক একটা রুটির ওপরে আমি ওই পেস্ট, মানে ময়দা আর সাদা তেলের রিফাইন্ড অয়েলের পেস্ট ভালো মতো মিশিয়ে দেব। ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপরে আরেকটা রুটি দেব। এইভাবে একটার উপর একটা করে মোট 4টে রুটিকে আমি সাজিয়ে নেব। এখানে আমি 4টে রুটি দিয়েই করেছি। অনেকে 4টেরও বেশি রুটি দিয়ে লেয়ারগুলোকে খুব ভালো মতো আনার জন্য, ভাঁজগুলোকে ভালো মতো আনার জন্য অনেকগুলো করেই রুটি নেয়। ময়দা আর সাদা তেলের পেস্ট খুব ভালো মতো প্রত্যেকটা রুটির মধ্যে লাগিয়ে দিতে হবে। এইবারে একটা রোল তৈরি করব, টাইট করে রোলটা তৈরি করব যাতে ভেতরে কোনো গ্যাপ না থাকে। খুব ভালো করে রোলটাকে আরেকটু লম্বা করে নেব। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে। সবগুলোই মোটামুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচিকে অল্প হাত দিয়ে প্রেস করে একটু লম্বা লম্বা করে বেলে নেব। এইভাবে বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে এগুলোকে তো ভাজতে হবে, তার জন্য বেশ পরিমাণ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। মাঝারি আছে আমি এটা গরম করব। এবার একটা একটা করে
আমি এগুলোকে ছেড়ে দেব। মাঝারি থেকে লোতেই রাখবো গ্যাসের ফ্লেমটাকে। তাহলে ভেতর বাইরে দুদিকই ভালো মতো ভাজা হবে এবং ক্রিস্পি হবে। খুব সাবধানে ছাড়তে হবে যাতে তেল ছিটে গায়ে না লাগে। তেলে দেওয়ার মাত্রই দেখুন লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে এবং পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। দু থেকে তিনবারে খাজাগুলোকে ভাজতে হবে। বাকি খাজাগুলোকেও আমি এই একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেগুলো আগে ভাজা হয়ে গেছিলো এবার চিনি সিরাপের মধ্যে সেই খাজাগুলোকে অল্প অল্প করে মিশিয়ে নেব। খুব বেশি চিনি সিরাপ এখানে করিনি ডুবিয়ে দেওয়ার মতো, কারণ বাড়িতে বেশি কেউ মিষ্টি ভালোবাসে না। প্রত্যেকটা খাজাকে একটু উল্টে পাল্টে চিনির রসের মধ্যে নাড়িয়ে নিলেই বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাতেই এই রস টেনে নেবে। দেয়া মাত্র এই চিনির রস খুব সুন্দর করে টেনে নিয়েছে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দেব। বাকি খাজাগুলো ভাজা হয়ে গেছে। চিনি সিরাপ থেকে ওই খাজাগুলোকে তুলে আমি এগুলোকেও আবার ওর মধ্যে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ রাখার পর ওগুলোকে তুলে রেখেছি। এবার বাকি খাজাগুলোকেও ঠিক আমি একইভাবে চিনি সিরাপে দিলাম। উল্টে পাল্টে এপিট ওপিট করে পুরো রসটা যাতে লেগে যায় সেই মতো আমাদের করে নিতে হবে। বাকিগুলোকেও ঠিক আমি একইভাবেই তৈরি করে নেব। সমস্ত খাজা ভাজা হয়ে গেছে এবং চিনি সিরাপেও ডোবানো হয়ে গেছে। এবার যেটুকু সিরাপ পড়েছিল সেটাকে আমি একটা চামচের সাহায্যে উপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম, যাতে সব খাজাগুলোতেই রস ঢুকতে পারে। সেই জন্য আমি আরেকটু চিনি সিরাপ উপর থেকে ছড়িয়ে দিলাম। মোটামুটি তৈরি। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই বানানো খাজা কেমন হলো। একদম হোমমেড, দেখুন কীরকম জুসি হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটু প্লিজ লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন।